বিসমিল্লাহির রহমানির রহিম। আলু দিলাম, ডাল দিলাম, আজকে ডাল দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে চরচড়ি বানাবো, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এনে জিরা বাটাও আছে, আদা রসুনও আছে। তারপরে একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, কারণ কাঁচা জিরা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যদি মন চায় দিবেন, যদি মনে না চায় দেওয়ার দরকার নাই। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো এই যে মরিচের গুঁড়া একটু দিলাম আর কি, ঠিক আছে। আর এই যে কাঁচামরিচ দিলাম, আর বেশি করে একটু পেঁয়াজ দিলাম। আমি পেঁয়াজটা একটু বেশি খাই বন্ধুরা। দিয়ে ভালো করে মাখাইবেন। মাখাইয়ে একটু পরিমাণ মতো একটু এই যে লবণ দিবেন, ঠিক আছে। পরিমাণ মতো লবণ আর একটু দিলাম, এই যে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে লাইরা ছেড়ে মাখাইবেন। এমনি করে খাইয়ে দেখেন বন্ধুরা। মাছ মাংস খাইতে খাইতে যখন দেখবেন যে আর কিছু ভালো লাগে না, তখন এইভাবে ডাল চরচড়ি করে খাইয়ে দেখবেন। আমরা তো গ্রামে ওইভাবে আমার মাই খালারা রাইন্দা খাইছে, আমরাও খাই। আগে তো এত মাছ মাংস খাইতে পারে নাই মানুষ। আমার নানাই তো বড় বড় মাছ মারছে গাঙ্গে থেকে, আমরা তো খালের বিলের মাছ মাইরা মাইরা খাইছি। আমার ভাই আসলো মারছে, আমি ছোটবেলায় মারছি, আমার বোন মারছে, আমার মায়ও মারছে। আমার মায়ও খুব মাছ মারার খুব হাত ছিল। তারপরে আমার খালাতো বোন মধুমালা, আলিপের মায়, ও খুব মাছ মারতো। আমরা মাছ মাইরাই খাইতাম। গ্রামের মানুষ খাল বিলের মাছ তারা মাইরা খায়। যারা গ্রামে বসবাস করছেন তারাই বুঝবেন এই জিনিসটা। আগেকার মানুষ এত মাছ কিনা খায় নাই, মাংসটা কিনা খাইছে। কিন্তু আমরা মাছটা আমরা আশেপাশে আমাকে খাল বিল আছে, আমার বাড়ির পাশে, আমরা সেখানে মাইরা খাইছি। তো এইভাবে মা খাইবেন। তেলটা আমি পরে দিছি, দিয়ে এই যে মাখাই নেবেন। মাখানেই কিন্তু মজা, বুঝছেন। মাখানের মধ্যেই মজা। আমি সব কিছু দিয়ে দিছি, একটু একটু করে মাখাই নিলাম। মাখায় এই যে পানি দিয়ে দিব। এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন। এইটুকুই পারি বন্ধুরা। আল্লাহ হাফেজ।